ভাবুন তো, একটা ইনস্টাগ্রাম পেজ যার মাত্র কয়েক দিনে 22 মিলিয়ন বা 2.2 কোটি ফলোয়ার হয়ে গেল, যারা দেশের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে 6 লক্ষ মানুষের সই করা পিটিশন জোগাড় করে ফেললো। আর তারপর রাতারাতি তাদের ওয়েবসাইট গায়েব, টুইটার সাসপেন্ড আর ইনস্টাগ্রাম হ্যাক। হ্যাঁ, ঠিকই শুনছেন, মোদী সরকার কি এত ভয় পেয়ে গেছে যে তারা ককরোচ জনতা পার্টি বা সিজেপি কে পুরোপুরি শেষ করার চেষ্টা করছে? আজকের ভিডিওতে আমরা ডিপ অ্যানালিসিস করব যে কিভাবে ডিজিটাল স্ট্রাইক দিয়ে এই যুব আন্দোলনকে থামানোর চেষ্টা হচ্ছে। আর এই সিজেপি কি সত্যিই ভারতের মাটিতে কোনো বড় পরিবর্তন আনতে পারবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভারতের ভবিষ্যৎ রাজনীতির এই নতুন অধ্যায়টা আপনার জন্য খুব জরুরি। নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি, আপনাদের হোস্ট, আর আপনারা দেখছেন জিওটিক্যাল। এই চ্যানেলে আমরা জিও পলিটিক্স এবং ভারতের রাজনীতির সবচেয়ে জটিল বিষয়গুলোকে খুব সহজ ভাষায় ডিকোড করি। বন্ধুরা, আমাদের দেশের যুব সমাজ আজ এক গভীর সংকটের মুখে। একদিকে কর্মসংস্থানের অভাব, অন্যদিকে পেপার লিক। যদি আপনারা মনে করেন যে আপনাদের অধিকার নিয়ে কথা বলা উচিত, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না, কারণ আপনাদের এই ছোট সাপোর্ট আমাদের এই সত্যি কথাগুলো সবার সামনে তুলে ধরতে সাহায্য করে। চলুন মূল কথায় আসি। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, তারা নিশ্চয়ই ককরোচ জনতা পার্টি বা সিজেপির নাম শুনেছেন। এই দলটি কোনো সাধারণ রাজনৈতিক দল নয়, এটি একটি ডিজিটাল মুভমেন্ট। কিন্তু সরকার তাদের সাথে কি করেছে জানেন? সরকার তাদের ওয়েবসাইট পুরোপুরি ব্লক করে দিয়েছে। এই ওয়েবসাইটে প্রায় 10 লাখ মানুষ রেজিস্টার করেছিলেন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় 6 লাখ পিটিশন জমা পড়েছিল। শুধু তাই নয়, তাদের 22 মিলিয়নের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যা নিয়ে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়ায় চর্চা হচ্ছিল, সেটাও হ্যাক বা সরিয়ে নেওয়া হয়েছে। প্রতিষ্ঠাতা অভিজিতের কন্ট্রোলে আর এই অ্যাকাউন্ট নেই। তাদের টুইটার অ্যাকাউন্টও উইথহেল্ড করা হয়েছে এবং ব্যাকআপ অ্যাকাউন্টও শেষ করে দেওয়া হয়েছে। একটু ভাবুন তো বন্ধুরা, আপনারা কি শুধু একটা ডিজিটাল পেজ তৈরি করে প্রশ্ন করতেও পারবেন না? আপনাদের কি মনে হয় সরকারের এই পদক্ষেপ গণতান্ত্রিক? কমেন্টে অবশ্যই জানান। এখন প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল, যাদের এত বড় সংগঠন, তারা একটা সোশ্যাল মিডিয়া পেজ দেখে এত ভয় পাচ্ছে কেন? এর কারণ হলো, সরকার খুব ভালো করেই জানে যে যুব সমাজের ক্ষোভ বা আক্রোশ যে কোনো সময় একটা বড় এবং হিংসাত্মক রূপ নিতে পারে। নেপালের প্রতিবাদের উদাহরণটা মনে আছে? কেউ ভাবতেই পারেনি যে সেটা এত বড় হয়ে যাবে। ভারত বর্তমানে একটি অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, যা আগামী দিনে আরো বাড়তে পারে। আর এই বিষয়টি নিয়ে সরকার সত্যিই ভীত। সবচেয়ে বড় ব্যাপার হলো, সিজেপি সরকারের একটি কেয়ারফুলি ম্যানেজমেন্ট ইমেজ বা যত্ন করে তৈরি করা ভাবমূর্তিকে ভেঙে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছিল। সরকার এই ধরনের বিষয় একদম টলারেট করতে পারে না। 2014 সালে এই ডিজিটাল মিডিয়া এবং যুব সমাজের ওপর ভর করেই বিজেপি ক্ষমতায় এসেছিল। আর আজ সেই একই যুব সমাজ অন্য কোনো বিকল্প না পেয়ে একটি তেলাপোকা বা ককরোচকেও নিজেদের হিরো বানাতে প্রস্তুত। যখন দেশের মেইনস্ট্রিম মিডিয়া চুপ থাকে, তখন যুব সমাজ এভাবেই বিকল্প পথ খোঁজে। আপনি কি মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় এখন আসল বিরোধী দল? এই ভিডিওটি এখনই শেয়ার করুন, যাতে আরো মানুষ এই সত্যিটা জানতে পারে। যখন কোনো আন্দোলন বড় হয়, তখন তাকে বদনাম করার একটা চেষ্টা শুরু হয়। বিজেপির নেতা রাজীব চন্দ্রশেখর বলেছেন, সোশ্যাল মিডিয়ার যুগে এআই এবং বট ব্যবহার করে এই ধরনের ফেক ন্যারেটিভ তৈরি করা দেশের জন্য বিপজ্জনক এবং এটি বাইরে থেকে ফান্ডেড। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার তো সরাসরি পাকিস্তানের কার্ড খেলেছেন। তিনি দাবি করেছেন যে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের 49% ফলোয়ার নাকি পাকিস্তানের এবং মাত্র 9% ভারতের। কিন্তু বন্ধুরা, রিয়েলিটি চেক করা যাক। ফ্যাক্ট চেকাররা ইতিমধ্যেই জানিয়েছেন যে এখানে কোনো বট ব্যবহার করা হয়নি। এটি একটি অর্গানিক মুভমেন্ট। আর যদি সুকান্ত মজুমদারের কথা সত্যিও হয়, তবে তো এটা আমাদের দেশের ইন্টেলিজেন্সের জন্য একটা বড় প্রশ্ন। পাকিস্তান যদি আমাদের দেশের যুব সমাজ বা জেনজিকে প্রভাবিত করে এত বড় একটা মুভমেন্ট চালিয়ে দিতে পারে, তবে আমাদের ইন্টেলিজেন্স চিফদের তো এখনই পদত্যাগ করা উচিত। আমরা কি এতটাই দুর্বল? আসলে সরকার এটাকে হালকা ভাবে নিচ্ছে না।
এখন আসি মূল প্রশ্নে, সিজেপি কি সত্যিই ভারতে কোনো পরিবর্তন আনতে পারবে? দেখুন, সিজেপির প্রাথমিক পদ্ধতিটা একটু ভুল ছিল। তারা ভেবেছিল তারা রাতারাতি বিপ্লব আনবে এবং কেন্দ্রীয় মন্ত্রীদের পদত্যাগ করাবে, কিন্তু ভারতের রাজনীতিতে এত সহজে কেউ পদত্যাগ করে না। এছাড়া আমেরিকায় বসে শুধু সোশ্যাল মিডিয়ায় থ্রেট বা হুমকির কথা বলে কান্নাকাটি করলে চলবে না। ভারতে অ্যাক্টিভিস্টরা জেলে পৌঁছে মরছে, তাই এই খেলাটা এমনিতেই আনফেয়ার, সেটা মেনে নিয়েই লড়তে হবে। সিজেপিকে যদি সারভাইভ করতে হয় তবে তাদের বিজেপির মতোই ডিসেন্ট্রালাইজড হতে হবে। মথুরার সিভিক বডিতে যমুনা নদীর দূষণ নিয়ে ককরোচের বেসে প্রতিবাদ করা হোক বা কোলাপুরে সিজেপির শাখা খোলা হোক, এভাবেই কাজ করতে হবে। জেনজি গান লিখছে, গ্রাফিটি বানাচ্ছে, এআই স্পিচ তৈরি করছে, এই এনার্জিটাকে কাজে লাগাতে হবে। আপনারা যারা দেখছেন, আপনারা কি চান যে এই মুভমেন্টটা শুধু ইন্টারনেটে সীমাবদ্ধ থাকুক, নাকি রাস্তায় নেমে বাস্তবের লড়াইটাও জরুরি? আপনাদের মতামত কমেন্ট সেকশনে আমাদের জানান। সবশেষে, পরিবর্তন আনতে গেলে ডিজিটাল ওয়ার্ল্ডের পাশাপাশি গ্রাউন্ড ওয়ার্ল্ডেরও কাজ করতে হবে। কংগ্রেস বা অন্যান্য বিরোধী দল যারা গ্রাউন্ডে কাজ করছে তাদের সাথে সিজেপিকে কোলাবরেট বা সহযোগিতা করতে হবে। সিজেপিকে একটি কমন মিনিমাম প্রোগ্রামের অধীনে কাজ করতে হবে এবং পরিষ্কার বলতে হবে যে দেশের ভালোর জন্য, ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতার জন্য যে কাজ করবে তারা তাকেই সাপোর্ট করবে। আর সবচেয়ে বড় যে কাজটা সিজেপি করতে পারে সেটা হলো দেশের মানুষকে প্রশ্ন করতে শেখানো। সরকারকে এই একটা জিনিসেই সবচেয়ে বেশি ভয় পায়, রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের কাছে শুধু এই প্রশ্নটা করা যে চালান কাটার জন্য স্পিড মিটার তো লাগিয়েছেন, কিন্তু বিপদে পড়া মানুষের জন্য অ্যাম্বুলেন্স কোথায়? এই ধরনের প্রশ্ন থেকেই বিপ্লব আসতে পারে। বন্ধুরা, ককরোচ বা তেলেপোকার একটা বড় গুণ হলো নিউক্লিয়ার বোমা পড়লেও বা স্প্রে করলেও তারা বেঁচে থাকতে পারে। ডিজিটাল স্প্রে দিয়ে হয়তো সামরিকভাবে তাদের থামানো হয়েছে, কিন্তু এই আন্দোলন এত সহজে মরার নয়। আজকের জিওপলিটিক্যাল অ্যানালিসিস এই পর্যন্তই। ভারতের যুব সমাজের এই জেগে ওঠাকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং জিওটিক্যালকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, প্রশ্ন করুন, কারণ প্রশ্ন করলেই গণতন্ত্র বেঁচে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ।